ল্যাংড়াপুর গ্রামের একদম শেষ ভাগে ছিল একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে বসবাস করত এক ছদ্মবেশী ডাইনি। এই ডাইনির একমাত্র উদ্দেশ্য ছিল সমগ্র জঙ্গলটিকে পশু পাখি থেকে মুক্ত করা। উড়ে পালাবি? হ্যাঁ, কোথায় আর যাবি? যেখানে যাবি আমায় পাবি। আমায় খেও না, আমায় ছেড়ে দাও, আমার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরবে, আমায় খেও না। ওরে, তোকেও খাবো রে, তোর বাচ্চাদেরও খাবো। ডাইনি মুখ বড় করে মা পাখিটিকে গিলে নেয়, আর এই দৃশ্য দূরে লুকিয়ে দেখছিল তারই সন্তানেরা। শুধু তাই নয়, গ্রামের কোনো মানুষ এই জঙ্গলে ছাগল চড়াতে আসলে ডাইনি তাদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়, আর সমস্ত ছাগল এক এক করে গিলে নেয়। এই জঙ্গল আমার, এই জঙ্গলে শুধু আমি রাজত্ব করব, আমি সবাইকে খেয়ে নেব, সবাইকে। আবার কেউ যদি ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে আসে, ডাইনি প্রথমে গরু সেজে তাদের মধ্যে যায়, তারপর নিজের রূপ পরিবর্তন করে সমস্ত গরু বাছুরদের গিলে খেয়ে নেয়। একদিন তো ডাইনি বন্দুক নিয়ে বাঘের সাথে লড়াই করে, বাঘকে পরাস্ত করে আস্ত গোটা বাঘকে গিলে খেয়ে নেয়। আর তারপরই এত খেয়ে নেওয়ার ফলে ডাইনি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জঙ্গলের আরেক প্রান্তে থাকত মা হনুমান আর তার 3 সন্তান, গোপাল, সুভদ্রা আর বলরাম। ওরে শোন, তোরা লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক চলে যাবি না। কেন মা? এই জঙ্গলে ডাইনির উপদ্রব বেড়েছে, সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে, কাউকে ছাড়ছে না। আমাদের কি হবে মা? বজরংবলীকে ডাক। কি যে করি কিছুই বুঝতে পারছি না। মা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা যদি গাছে গাছে ঘর তৈরি করতে পারি, তাহলে সবাই ঘরের মধ্যে থাকতে পারবো, আর আর বাইরে বাইরে ঘুরতেও হবে না, ওই ডাইনি বুঝতেও পারবে না। বা গোপাল, দারুণ বুদ্ধি বার করেছিস তো। এই চল সবাই বাঁশ নিয়ে আসি। এরপর একে একে সকলে মাথায় করে বাঁশ নিয়ে আসে, আবার কেউ দড়ি খুঁজে নিয়ে আসে।